অ্যামাজন কিন্তু একজন পার্সনকে প্রোডাক্ট ঠিকঠাক ডেলিভারি না করার জন্য 4 লাখ টাকা অবধি কম্পেনসেশন দিয়েছে। আপনার সাথে কি কখনো এরকম কিছু হয়েছে যে আপনি প্রোডাক্ট পারচেস করেছেন, কি যে প্রোডাক্টটা পারচেস করেছেন সেই জায়গায় ভুল প্রোডাক্ট দিয়ে পাঠিয়েছে এবং সেটা অ্যামাজনের থেকে ডিনাই করছে যে না, আমরা ভুল প্রোডাক্ট পাঠাইনি, আপনি ভুল প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করছেন? এরকম কি কখনো হয়েছে? কিংবা অ্যামাজন আপনাকে কোনো রকমভাবে ব্লেম করছে যে আপনি ভুল প্রোডাক্ট পাঠিয়েছেন? যদি হয়ে থাকে তাহলে আজকে এই যে আমি মামলাটা আলোচনা করব সেটা অবশ্যই আপনাকে শুনতে হবে। একটা মামলা হয়েছিল দার্জিলিং কনজিউমার ফোরামে। মামলাটার নাম হলো সালমান লেপচা ভার্সেস অ্যামাজন প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি, এই যে অ্যামাজন, এই কোম্পানি থেকে ওই ব্যক্তিটি একটা ক্যামেরা পারচেস করে। ক্যামেরাটা অনেকটাই বেশি দাম, 1 লাখ সামথিং। তো উনি পারচেস করেন, মানে আগেই পেমেন্ট করে দেন, ক্যাশ অন ডেলিভারি নয়, আগে পেমেন্ট করে দিয়ে পারচেসটা করেন। তারপরে যখন ওই ক্যামেরাটা আসে তখন দেখেন উনি যে মডেলটা অর্ডার করেছিলেন সেই মডেলটা আসেনি, অন্য একটা মডেল উনি পেয়েছেন। যথারীতি উনি কমপ্লেন করেন অ্যামাজনে কমপ্লেন করার পরে অ্যামাজন থেকে বলে যে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিন, আমরা আপনার টাকাটা রিফান্ড করে দেবো। ঠিক আছে, সেই মতো উনি প্রোডাক্টটা রিটার্নও করে দেন। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে যে ওনার টাকা যে রিফান্ড করে দেবো 1 লাখ সামথিং, সেই টাকাটা কিন্তু অ্যামাজন রিফান্ড করেনি। বেশ অনেক কটা দিন চলে যায়, অ্যামাজন কিন্তু রিফান্ড করেনি। আমি এই মামলাটা 2026-এর কথা বলছি, এটা 2026-এর মামলা। তখন উনি ওয়েট করেন, বারবার পিন করেন। কিছুদিন পরে অ্যামাজন থেকে রিপ্লাই আসে যে উনি যে ব্যক্তি, মানে সালমান নামে যে ব্যক্তিটি, উনি যে রিটার্ন করেছেন, রিটার্নে উনি নাকি ভুল প্রোডাক্ট পাঠিয়েছেন। মানে উনি ভুল প্রোডাক্ট পাঠিয়েছেন, অ্যামাজন ওনাকে ভুল প্রোডাক্ট পাঠিয়েছে এটা কিন্তু অ্যামাজন বলছে না। তো উনি যথেষ্ট রেগে গিয়ে মামলা ফাইল করার জন্য প্রস্তুতি নেন এবং কনজিউমার ফোরামে মামলাটা ফাইলও করেন। ফাইল করার পরে মামলাতে যখন মানে ফাইলিং হবার পরে পার্টি হিসাবে অ্যামাজনকেও একটা পার্টি করা হয়, উনি তো পার্টি আছেন একজন। আচ্ছা, তখন কোর্টের কাছে অ্যামাজন বলে যে না, উনি ভুল পাঠিয়েছেন, প্রোডাক্টটা রিটার্ন ভুল পাঠিয়েছেন, আমরা ঠিক প্রোডাক্টই পাঠিয়েছি, উনি আমাদেরকে রিটার্ন করতে বলেছি তো ভুল প্রোডাক্ট পাঠিয়েছেন। তখন ওই সালমান নামে ব্যক্তিটি সব প্রমাণ দেখান। প্রমাণ বলতে প্রমাণ হলো উনি ভিডিও করেছিলেন যখন বক্সটা ওপেন করেন। আচ্ছা, বিল আর কনভারসেশন, উনি যে অর্ডার করেছিলেন, অর্ডার আইডি, ট্র্যাক, সব কিছু নিয়ে গিয়ে কোর্টের কাছে উনি প্রেজেন্ট করেন। কোর্ট দেখে, জাজ দেখে সব জিনিসগুলো এবং বুঝতে পারে যে কতটা রিলাই করা যাবে, কার কথাতে বেশি রিলাই করা যাচ্ছে, কার কাছে বেশি প্রমাণ আছে, কে এই সত্যি বলছে, কে মিথ্যে বলছে, প্রমাণের থেকেই বোঝা যাচ্ছে। সেই হিসেবে জাজ ডিসিশন নেয় এবং জাজমেন্ট পাস হয়। সেই জাজমেন্টে ওই সালমান নামের ব্যক্তিটি 1 লক্ষ টাকা তো উনি ফেরত পেয়েছিলেনই, যেটাতে উনি পারচেস করেছিলেন সেই টাকাটা তো ফেরত পেয়েছিলেন। তার সাথে সাথে মানসিক টর্চার এবং এত কনভারসেশনের ভুল ভাল, মানে অ্যামাজন ওনাকে বাজে ক্লেম করেছে, সেই জন্য উনি কিন্তু 4 লক্ষ টাকা কম্পেনসেশন পেয়েছেন। 4 লক্ষ টাকা অবধি কম্পেনসেশন পেয়েছেন। তাই যদি এরকম, শুধু অ্যামাজন না, কোনো বড় যে কোনো কোম্পানি, বড় কেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি যদি পারচেস করেন, তখন পারচেস করার পরে কিছু কিছু জিনিস মেনটেন করবেন। যেমন হচ্ছে ভিডিও করা, ওপেনিং ভিডিও, বক্স ওপেনিং ভিডিও, বিলটা ঠিকঠাক করে রাখা। যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনিও ক্লেম করতে পারবেন এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন ওটার জন্য সেটা তো ফেরত পাবেনই, তার সাথে কোম্পানি থেকে কম্পেনসেশন মানি অবধি পেতে পারেন। এরকম কোনো প্রবলেম হলে অবশ্যই কনজিউমার ফোরামে মামলা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।